কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, তিনি মাদ্রাসার শিক্ষা গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবে, আমরা সবাই শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার যে প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন, আমার জন্য দোয়া করবেন এবং এই মুসলিম জাতির জন্য দোয়া করবেন। যে আমার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে একজন আদর্শ এবং সৎ মানুষ হিসাবে তৈরি করা। সে যে রিজিকের যে 4টি স্তর, সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করে এবং রিজিক কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে এলিম অর্জন করবে এবং দুনিয়া এবং আখিরাতে সফলতার মুখ দেখাবে। কারণ 53 বছরে বাংলাদেশের যে দুর্নীতি, যে অপরাধ, যে পাপ হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আমরা সুশিক্ষা থেকে বঞ্চিত। কারণ আমরা তাকওয়া আমাদের নাই, আমাদের যে ঈমান, সেই ঈমান সম্বন্ধে এলেম না থাকার কারণে এবং যে হারাম হালাল জান্নাত জাহান্নামের এলেম না থাকার কারণে আমরা শুধু তাকওয়া অর্জন করি, তাকওয়া পালন করি রমজান মাস। কিন্তু আমাদের প্রত্যেকটা কাজই তাকওয়া থাকা দরকার এবং আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। সেই ইবাদতকে কীভাবে সেটা করতে হয়, কীভাবে কাজকর্ম করলে সে প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হয়, সেগুলো আমাদের যে মূল উদ্দেশ্য লক্ষ্য। সে মানুষই যেন আমার মাদ্রাসায় লেখাপড়া করে সে একজন আদর্শ সৎ এবং চরিত্রমান ইনসানে পরিণত হয় এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তার দ্বারা জানি কোনো পাপ না হয় এবং সে পাপ বন্ধ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে যায়। সকল প্রকার অপরাধ বন্ধ করার জন্য সে প্রচেষ্টা করবে, নিজে সেই অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবে, দেশ ও জাতিকে পাপ ও অপরাধ থেকে মুক্ত করার জন্য কাজ করবে। এটা আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। কারণ আমরা যদি সৎ এবং মহৎ ব্যক্তি তৈরি করতে পারি, তাহলে দেশ ও জাতি উন্নয়নের মুখ দেখবে এবং সফলতার মুখ দেখবে। সে পরিবারও সফল হবে, সে নিজে সফল হবে, দেশ ও জাতি সফলতার মুখ দেখবে। এই জন্য আমার জন্য দোয়া করবেন যে আমি এই মাদ্রাসাটা শুরু করেছি, এটা যেন আমি দুনিয়ার থেকে চলে গেলেও কিয়ামত পর্যন্ত আমাদের পরবর্তী বংশধর এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখে। আল্লাহর দরবারে যেন কবুল হয়, যেন এই মাদ্রাসা মানুষের কল্যাণে কাজ করে কিয়ামত পর্যন্ত এবং মানব জাতির আদর্শ মানুষ হিসেবে বানানোর জন্য কারিগর এই প্রতিষ্ঠান যেন তৈরি হয়। আর আমাদের মূল উদ্দেশ্য দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া এবং পাপ ও অপরাধ মুক্ত বিশ্ব গড়া। এগুলো করতে হলে আমাদের আদর্শ সৎ চরিত্রবান এবং তাকওয়াবান মানুষ হতে হবে। এই জন্য আমার যে পরিকল্পনা, এটা তো আমি জানি দুনিয়ার সকল মানুষেরই একই পরিকল্পনা, কিন্তু আমরা আমাদের সুশিক্ষা সুশাসন না থাকার কারণে আমরা দুর্নীতিতে বিভিন্ন প্রকার পাপে নিমজ্জিত হচ্ছি। কারণ দুটা কারণ, একটা হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহর ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, দ্বিতীয়টা হচ্ছে সুশাসনের না থাকার কারণে। এই জন্য আমরা যদি আদর্শ মা তৈরি করতে পারি, আদর্শ বাপ তৈরি করতে পারি, ইনশাল্লাহ আমরা যে বাংলার জমিনে যে অপরাধ, যে পাপগুলো হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কারণ একজন মানুষ আমরা শিক্ষা দেব নিজেকে পাপ থেকে বাঁচানো, অপরাধ থেকে বাঁচানো। প্রত্যেকটা নাগরিক যদি আমরা চেষ্টা করি যে আমি যে পাপের মাঝে ডুবে আছি, যে অপরাধের মাঝে ডুবে আছি, আমি নিজে সে পাপ থেকে বাঁচি, সে অপরাধ থেকে বাঁচি, পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই, এটা আমার মূল উদ্দেশ্য লক্ষ্য। আমার জন্য সকলেই দোয়া করবেন যে আমার যে পরিকল্পনা আল্লাহ তাআলা বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য তৌফিক দান করে এবং এটা যেন এই কাজটা যেন আপনাদের সকলে, আমি আশাবাদী আপনারা সকলেই চান আপনার মা বোন ভাই বেরাদর সকলে জান্নাতবাসী হোক। আর জান্নাতবাসী হতে হলে জান্নাত সম্বন্ধে, জাহান্নাম সম্বন্ধে আমাদের জানতে এলেম অর্জন করতে হবে। হারাম হালাল প্রত্যেকটা জিনিসের এলেম অর্জন করতে হবে এবং সেভাবে আমাদের অনুশীলন করতে হবে। যেন আমরা সকলেই দোয়া করবেন যে আমাদের এখানে সন্তানরা যে লেখাপড়া করবে, যে এলেমটা অর্জন করবে, সেটা তারা যেন জীবনে বাস্তবায়ন করতে পারে। এখান থেকে যে শিক্ষাটা অর্জন করবে, সে শিক্ষাটা যেন তারা দাম্পত্য জীবনে কাজে লাগাতে পারে, যেন তারা সুখী পরিবার গড়তে পারে। তারা যেন দাম্পত্য জীবন বিচ্ছিন্ন হচ্ছে দুনিয়াব্যাপী সারা বিশ্বে আজ, কারণ আমাদের ধৈর্য না থাকার কারণে, ইসলামী এলেম না থাকার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক জানি না, দুনিয়াবী লোভের কারণে, স্বার্থের কারণে, হিংসার কারণে আমরা নিজেরা ধ্বংস করছি। সারা দুনিয়াব্যাপী তালাকের পরিমাণ, ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে, পারিবারিক কলহ, দুর্নীতি, সকল প্রকার অপরাধ বাড়ছে। এ থেকে আমরা মুক্তি করার জন্য যে আমার আপনারা সকলে দোয়া করবেন এবং সে সাথে আর্থিক সাহায্য সহযোগিতা করবেন, যাতে এই প্রতিষ্ঠানটি শুধু আমার এই আইসরা গ্রাম বা বাসাইল থানা টাঙ্গাইল জেলা নয়, সারা বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানের শাখা প্রশাখার বিস্তার করাতে পারি। সেই সাথে আর্থিক দিক দিয়ে আমরা কীভাবে উন্নয়ন করতে পারি সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ সেটা বাস্তবায়নে রূপ দিতে পারি। এই জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানটি কবুল করেন এবং আমি যে আশা করেছি মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য, সেটাকে আমার জন্য আল্লাহ তাআলা সহজ এবং
সহজ করে দেয় এবং এটাকে কবুল করে নেয়। এই দোয়া আল্লাহর কাছে এই প্রার্থনা করি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী। এইটুকুই কথা। আবার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।